আমেরিকার সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে শেষ পর্যন্ত শুল্ক কমাতে না পারলে বাংলাদেশের ২ শতাধিক পোশাক কারখানা বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতি বিশ্লেষকরা। TVN24-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে সিপিডির সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান জানান, বাণিজ্য যুদ্ধে টিকে থাকতে বাড়তি শুল্ক ভিয়েতনামের সমপর্যায়ে নামিয়ে আনার বিকল্প নেই। এর পাশাপাশি একক দেশের ওপর অতি নির্ভরশীলতা কমিয়ে বিকল্প বাজার সৃষ্টিতে পদক্ষেপ নিতে পোশাক খাত সংশ্লিষ্টদের আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশ আমেরিকা ৩ দিনের শুল্ক আলোচনায় কোনো চূড়ান্ত ফল আসেনি। ফলে আমেরিকার বাজারে পণ্যের ওপর শুল্ক হ্রাসের যে আশা ছিল তা বাস্তবায়নে বাংলাদেশের ব্যবসায়ীদের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আমরা তাদেরকে কি অফার করছি এই বিষয়গুলো কিন্তু আমরা জানি না। TVN24-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে অর্থনীতি বিশ্লেষক মোস্তাফিজুর রহমান বলেন, আমেরিকার বাজারে বাংলাদেশি পণ্যে অতিরিক্ত ৩৫% শুল্ক আরোপ হলে ক্ষতির মুখে পড়বে রপ্তানি খাত বহুমুখীকরণের প্রচেষ্টা। শুল্কভার কমাতে আমেরিকার শর্ত মেনে নেয়ার আগে সরকারকে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দেন তিনি। আলাপ আলোচনায় যে বাংলাদেশের পক্ষ থেকে বড় দুর্বলতা ছিল বা আমরা আরও কিছু দিতে পারতাম বা কনভিন্স করতে পারি নাই, সেটার থেকেও আমার মনে হয় যে মার্কিন যে চাহিদা, সে চাহিদা পূরণের ক্ষেত্রে আমাদের আন্তর্জাতিক সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক, বহুপাক্ষিক বিভিন্ন ধরনের আমাদের অব্লিগেশন, সেটার ক্ষেত্রে হয়তো আমাদের সীমাবদ্ধতা আছে। মোস্তাফিজুর রহমান বলেন, আলোচনার মাধ্যমে শুল্ক হার কমাতে না পারলে ছোট ও মাঝারি পোশাক কারখানাগুলো বন্ধ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ভিয়েতনামের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হতে পারে বলেও শঙ্কা জানান তিনি। ভিয়েতনামের এই 17%-এর উপরে আরও 20% অ্যাড হবে, অর্থাৎ ভিয়েতনামে ওই পণ্যের উপরে শুল্ক হবে হলো 17 যোগ 20 37%। বাংলাদেশ যখন ওই পণ্যটাই বিক্রি করবে তখন বাংলাদেশেরও তো আগে 17%-ই ছিল, একই পণ্যের উপরে একই শুল্ক থাকে, সেই 17-র উপরে এখন 35 যোগ হয়ে 52% হবে, অর্থাৎ ভিয়েতনাম থেকে 15%-এর একটা গ্যাপ যে কোনো রপ্তানিতেই হবে। এবং সেইটা যখন হবে তখন তো আমাদের প্রতিযোগিতা সক্ষমতা অনেক কমে যাবে। এ সময় আমেরিকার উপর অতি নির্ভরশীলতা কমিয়ে তৈরি পোশাক খাতের নতুন বাজার সৃষ্টির পরামর্শ দেন মোস্তাফিজুর রহমান। দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, আসিয়ান এইসব দেশে বাংলাদেশের মোট রপ্তানির মাত্র 12% যায়। কিছু খুবই কম আমরা ভারতে বা চীনে আমরা রপ্তানি করি, এগুলো খুবই কম। এইসব জায়গাগুলো থেকে বেরিয়ে এসে আমাদেরকে অবশ্যই বাজার বৈচিত্র্যকরণ করতে হবে, আমার পণ্য বৈচিত্র্যকরণের দিকে যেতে হবে, যাতে এই যে একক নির্ভরশীলতাটা আমরা কমাতে পারি। বাণিজ্য যুদ্ধে টিকে থাকতে আমেরিকায় প্রতিষ্ঠান প্রতিস্থাপন ফলপ্রসূ হবে না বলেও মন্তব্য করেন এই অর্থনীতিবিদ। ব্র্যান্ড বায়ার আছে, সে কিছুটা নিজে অ্যাবজর্ব করে কিছুটা আমার রপ্তানিকারকের উপরে দিয়ে সে বাজারটা ধরে রাখতে চাইবে, এটা একটা। কিন্তু এটা দীর্ঘমেয়াদে এটা সে করবে না, তখন সে সস্তায় যেখানে পাবে সেদিকে সে শিফট করে যাবে। আমাদের এখানকার যারা রপ্তানিকারক, সেখানে তো তারা যখন আর প্রতিযোগিতা সক্ষম থাকতে পারবেন না, তখন তাদের 2টা স্ট্র্যাটেজি হবে। এক হলো যে অনেক ছোটোখাটো কারখানা আছে, এরা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, ধারণা করা হয় 200-250 কারখানা বেশ ঝুঁকির মধ্যে অলরেডি আছে। মোস্তাফিজুর রহমান মনে করেন, 1 আগস্টের মধ্যে যদি আলোচনার মাধ্যমে অন্তত ভিয়েতনামের মতো একটি সমঝোতায় পৌঁছানো যায়, তাহলে সেটাই হবে মন্দের ভালো। প্রয়োজনে কিছু অতিরিক্ত সুবিধা দিয়ে আমেরিকা থেকে অতিরিক্ত কিছু ছাড় আদায়ের চেষ্টা করা যেতে পারে। সেখানে কম্পিট করবে তখন। বিপ্রজিৎ চন্দ, TVN24, ঢাকা। এফেক্ট হতে পারে। সুতরাং সামগ্রিকভাবে আমাদের রপ্তানি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।